আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জানব রমজান মাসের ফজিলত বিষয়ে একটি হাদিস। এটি রাহে আমলের অত্যন্ত বাছাইকৃত হাদিস এবং মিশকাত শরীফ থেকে এটি নেওয়া হয়েছে। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাবান মাসের শেষ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে এরূপ ভাষণ দেন: হে জনগণ, অত্যন্ত মর্যাদাবান ও কল্যাণময় একটা মাস তোমাদের কাছে সমাগত। এ মাসে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করেছেন এবং এ মাসের রাতে তারাবি পড়াকে নফল করেছেন, অর্থাৎ ফরজ নয় এবং সুন্নত, যা আল্লাহর কাছে প্রিয়। যে ব্যক্তি এ মাসে কোনো একটা নফল কাজ স্বেচ্ছায় করলো, সে যেন রমজান মাস ছাড়া অন্যান্য মাসে একটা ফরজ কাজ করলো। আর যে ব্যক্তি এ মাসে কোনো একটা ফরজ কাজ করলো, সে যেন অন্য মাসে 70টা ফরজ আদায় করলো। এ মাস ধৈর্য ও সহিষ্ণুতার মাস, আর ধৈর্য ও সহিংসতার প্রতিদান হচ্ছে বেহেশত। এ মাস সমাজের দরিদ্র, অভাব অনটনে জর্জরিত লোকদের প্রতি সহানুভূতির প্রদর্শনের মাস। মিশকাত শরীফের এটি হাদিস। বিধৈর্যের মাস অর্থ হলো রোজার মাধ্যমে মুমিনকে আল্লাহর পথে অটল রাখা, অবিচল থাকা, প্রবৃত্তির লোভ লালসা কামনা বাসনাকে নিয়ন্ত্রণের ট্রেনিং দেওয়া ও অভ্যাস গড়ে তোলা। মানুষ একটা নির্দিষ্ট সময় থেকে অন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহর হুকুম মোতাবেক পানাহার থেকে বিরত থাকে, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকে। এ দ্বারা তাদের ভেতরে আল্লাহর আনুগত্য করার মনোভাব সৃষ্টি হয়। প্রয়োজনের সময় সে নিজের আবেগ, অনুভূতি ও কামনা বাসনাকে কতখানি সংযত রাখতে পারে, এ দ্বারা এ ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়। পৃথিবীতে মুমিনের অবস্থান যুদ্ধের ময়দানের সৈনিকের মতো। তাকে প্রতিনিয়ত শয়তানি কামনা বাসনার বিরুদ্ধে এবং অন্যায় ও পাপাচারী শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করতে হয়। তার ভেতরে যদি ধৈর্যের গুণ সৃষ্টি না হয়, তাহলে শত্রুর আক্রমণ প্রথম আঘাতে সে ধরাশয়ী হয়ে যাবে এবং নিজেকে শত্রুর কাছে সঁপে দেবে। সহানুভূতির মাস এর মর্মার্থ হলো, যেসব রোজাদারদেরকে আল্লাহ তাআলা সচ্ছল বানিয়েছেন, তাদের উচিত স্থানীয় দরিদ্র অভাবী লোকদের আল্লাহর দেয়া নিয়ামতের অংশীদার করা এবং তাদের জন্য সাহরি ও ইফতারের ব্যবস্থা করা। মূল হাদিসে মুওয়াসাত শব্দ ব্যবহৃত হয়েছে, যার অর্থ আত্মিক সহানুভূতি প্রকাশ করা, মৌখিক সহানুভূতি প্রকাশ করা মুওয়াসাতের আওতাভুক্ত। সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা এই রমজানের ফজিলত সম্বন্ধে শুরুতেই জানি। এর পরবর্তী এই রমজানের ফজিলত বিষয়ে আরও আপনাদের সামনে হাদিস পেশ করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।